হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ। একেবারে পুরো নিজেকে প্যাকিং করে নিয়েছি যেন রোদ না লাগে। এইবার আমার বেরোনোর টাইম, আমি এবার বেরিয়ে যাব। আর আমার সারথি হচ্ছে আজকে আমার হাজব্যান্ড। আর মাম আজকে হঠাৎ করেই কলেজে গেল না, মামের শরীরটা ভালো লাগছিল না, মাম বললো কলেজে যাব না। তো ঠিক আছে, মাম গেল না। মামকে টাটা করে আমি বেরিয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। আর কি জ্যাম আজকে রাস্তায় বেরিয়ে দেখছি। যাই হোক, অফিস করে আবার সন্ধেবেলা বাড়িতেও চলে এলাম। অফিসে গিয়ে তো আর ব্লগ করা হয় না। আর কিছু জামা ভাঁজ করার পর মনে পড়লো যে ব্লগটা করি। তো যাই হোক, ওই জন্য আমি দেখিয়ে দিলাম কিছু জামা ভাঁজ হয়ে গেছে আর প্রচুর জামা রয়েছে। আর রায়নকে দেখো, রায়ন অলরেডি পড়তেও বসে গেছে। তো যাই হোক, বাজে এখন ওই 6:25 মতো। তো অফিস থেকে এসে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তো করেইছি। ঘর মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই রয়েছে। আর রান্না বান্না সেরমভাবে আজকে কিছু নেই। এদিকটা পুরোটাই পরিষ্কার। ওই একটা বাটি আছে, ওটা মাজবো। আর এই বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো গোছাবো। জলের বোতলটা ধোয়ার আছে, জলের বোতলটা ধোবো। ডিমগুলোর ধোয়া ছিল, সকালবেলা ধুয়ে রেখে গেছিলাম। ডিমগুলোকে নিজের জায়গায় ঢুকিয়ে রাখবো, ডিমের যে ক্রিয়া আছে সেখানে ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, এই কাজ করতে করতেই দেখো ঘড়ির কাঁটা ঘুরে চলেছে আর মা ওদিকে সন্ধে দিচ্ছে। আমি তোমাদের ঘরটাকে এক ঝলক দেখিয়ে দিলাম ঘুরিয়ে, যে পুরো পরিষ্কার ঘর। তো মামকে তার ফাঁকি বললাম একটু চা কর, একটু চা খাবো। তো মাম একটু চা করেছিল আর একটু চিড়ে ভাজা নিয়েছিলাম, কিন্তু চিড়ে ভাজাটা শেষ হয়ে গেছে, তাই তোমাদের ডিব্বাটা দেখিয়ে দিলাম। চিড়ে ভাজা আর চা খেয়েছিলাম, লিকার চা, চিড়ে ভাজা খেয়েই সন্ধেটা কেটে গেছিলো। তো দেখো, এই করতে করতে 8:30 বেজে গেল। আর রান্নাঘর পুরো ক্লিন ছিল। আর রান্নাঘরে দেখো ওইদিকে রাতের খাবার সব বার করে রাখা আছে। রাতের খাবার যখন খাবো তখন খাবারগুলো গরম করে নেবো, ব্যাস তাহলেই হবে। তো মাম বলছিল চলো মা একটা মুভি দেখি, কি দেখবো এই ভাবতেই আমাদের সময় চলে যায়। তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তার পর মা বললো ভিঞ্চিদাটা দেখি চলো। ওটা অনেক দিন আগেকার, কিন্তু আমরা দেখিনি, ওটাও বেশ থ্রিলার। ঠিক আছে চালা। তো মামার আমি গল্প করতে করতে ভিঞ্চিটাই দেখছিলাম। ভিঞ্চিটা দেখতে খারাপ লাগছিল না, বেশ এই অ্যাম্বিয়েন্সে ভালোই লাগছিলো। আর ওদিকে খাবারও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর রায়ানকে খেতেও দিয়ে দিলাম। তারপর ভিঞ্চিটাটা অর্ধেক দেখে, মানে অনেকটাই দেখেছি, রায়ানকে খেতেও দিয়ে দিলাম। খাওয়ারে ছিল এঁচোড় চিংড়ি, উচ্ছে ভাজা, সজনাটা আলু দিয়ে তরকারি, ভাত, আর রায়ান আর মামের জন্য অমলেট করে দিয়েছিলাম। তো যাই হোক, এভাবেই দিনটাকে শেষ করলাম। ওদিকে ডলিও এসেছিলো, ডলির সাথে কথা বলতে বলতে ডলিও বেরিয়ে গেল, দেখতেই পেলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগে আসছি।